ফার্স্ট অফ অল ফটোশপ খোলার পরে এটা আসলো কিংবা আপনাদের একটা বাক্স আসবে ক্রিয়েট নিউ নতুন কম্পোজিশন নেওয়ার জন্য। ওখান থেকে পছন্দ মতো কী নেবেন একটা জ্ঞানের ধরেন যে ফটোর মধ্যে সবচেয়ে বিগেস্ট কোনটা এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ 8x10, ঠিক আছে, ল্যান্ডস্কেপ এটা নিয়ে নেবেন। যাদের নর্মালি আসবে এটা ছাড়া আসবে ওখান থেকে A4 সাইজ নিয়ে নিলেও চলবে, ওটাকে খালি ল্যান্ডস্কেপে নেবেন। আসছে তো? এখন কি করতে হবে? আচ্ছা দা আরেকটা কাজ দেখাই, নিয়মিত যান, এটা সিলেক্ট আছে না, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর কি আছে দেখেন, ঠিক আছে, অ্যাডভান্স থাকে না এই জায়গায়। এটা 300 আছে কিনা খেয়াল রাখবেন। 300 মানে কি, যেটা ডিপিআই কিংবা পিপিআই, পিক্সেল পার ইঞ্চ, প্রত্যেক ইঞ্চিতে পিক্সেল কত থাকবে, 300 করে পিক্সেল থাকবে। এটা হচ্ছে হাইয়েস্ট, ফটোশপের হাইয়েস্ট 300 পিক্সেলটা এটা। আর সব ঠিক আছে, RGB কালার হোয়াইট, ওকে ক্রিয়েট এসে গেল। এরপর পিকচারটা জাস্ট ড্র্যাগ করে কোথায়, ফটোশপে পিকচার ট্রেস করার জন্য কিন্তু একটা পিকচারকে সিলেক্ট করার জন্য অনেক টুলস আছে, অনেকগুলো ওয়ে আছে, প্রচুর ওয়ে আছে। আমি 7-8টা টুলস দিয়ে আপনার কাজ শিখে থাকবো, কিন্তু ওগুলো পসিবল না। একটা টুলস দেখাই দিব যে টুলসটা আপনার কী করবে অ্যাজ অলওয়েজ সবখানে ইউজ করতে পারবেন। ওটা হচ্ছে যে এখানে কুইক সিলেকশন টুল, ঠিক আছে। কোথায়, এই যে 1 2 3 4 নাম্বারে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে কী হবে, দুইটা বেরোবে এখান থেকে কুইক সিলেকশন। নেওয়ার পরে ওর কাজ কি জানেন, এই যে পিকচারটা আছে ওই পিকচারটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করতে থাকবে। দেখেন ধরেন যে আমি চাচ্ছি জাস্ট ওর বডিটাকে বের করে নেব, এখান থেকে জাস্ট ড্র্যাগ করেন, মাউস ক্লিক করে হোল্ড করে থাকবেন, ঠিক আছে, হোল্ড করা অবস্থায় থাকবে। একটা কাজ করি, আপনাদেরকে এটা না দেখাই, আমরা আর্টবোর্ড নিব না। আর্টবোর্ড নিলে কী হবে কি জানেন, আর্টবোর্ড নিলে আপনার রেজুলেশনটা আর্টবোর্ডের রেজুলেশনে চলে আসবে। যদি আমি ডিরেক্ট পিকচার নিই, পিকচারটা যদি 4K কোয়ালিটির হয়, আপনি যখন একটা আউটপুট নেবেন পিকচারের কোয়ালিটিটা সেম প্রিজার্ভ করা থাকবে। আমরা ডিরেক্টলি পিকচারটাই নিয়ে আসবো। ওকে, এখানে এটা কী করবো, কুইক সিলেকশন টুল নিব, কিবোর্ডে কিছু প্রেস করতে হবে না, প্রেস করতে আমি বলে দিতাম যদি প্রেস করার দরকার হতো। কী করলাম, জাস্ট মাউসটা হোল্ড করা আছে, আমি জাস্ট কী করতেছি, আমার যেখানে যেখানে সিলেকশনটা দরকার আমি জাস্ট অনেকটা হাত ভুলে যাচ্ছি। পিকচার যদি লো কোয়ালিটি হয় এটা করতে প্রবলেম হবে, এটা যেটা সিলেক্ট করতেছেন তার বাইরে চলে যাবে, ভিতরে থেকে যাবে। পিকচার অলওয়েজ কী করবেন, হাই কোয়ালিটি। আর ওটার জন্য প্রথমেই দেখাই দিছি সোর্স কোথায় যেতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এগুলো করি মাঝখানেটা। ম্যাডাম বুঝতেছেন আপনি? মাউস আমি কিছু করতেছি না তো, টুলটা সিলেক্ট করে মাউসটা জাস্ট ক্লিক করে আছে, এরপর আমি মাউসটা ঘুরাচ্ছি আমার যেখানে যেখানে দরকার। এই যে আমি জাস্ট ঘুরাচ্ছি, ছেড়ে দেন না, ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। এরপর যেখানে আবার দরকার আবার ক্লিক করবেন, খালি কোথায় সিলেকশনের ভিতর থেকে ক্লিক করবেন, বাইরে থেকে না। দেখ সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আপনার ফটোশপে কোনো কিছু সিলেক্ট করার জন্য। হয়ে গেল না মোটামুটি। এবার আসতে হবে আমাদের কি, ওই আনাচে কোনাচে কোথাও মধ্যে সিলেকশনের প্রবলেম হয়েছে, এটাই খেয়াল রাখতে হবে। জুম করেন, জুম কীভাবে করবেন, ওই এক্স্যাক্টলি সেম অল্টার প্রেস করে মাউসের হুইলার ঘুরাবেন, মাউসের হুইলারটা ঘুরাবেন, ঠিক আছে। হুইলার ঘুরালে আপনার এটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। দেখেন এখানে একটু খেয়াল করছেন, এখানে যেটা আছে অলওয়েজ কী করবেন, সিলেকশন করার জন্য সিলেকশনের ভিতর থেকে ক্লিক করবেন, সিলেকশন বাড়ানোর জন্য সিলেকশনের ভিতর থেকে ক্লিক করবেন। এই যে ভিতর থেকে কী করলাম, ক্লিক করলাম, বাইরে চলে গেছে না, এরকম যদি হয় Ctrl Z দিবেন, 1 স্টেপ ব্যাক চলে আসবে। এরপর আরেকটু জুম করেন, জুম করে আরেকটু কেয়ারফুলি, ধীরে সুস্থে আরেকটু কেয়ারফুলি। দেখেন আমি কিছু করি না, জাস্ট একবার ক্লিক করে একটা খুঁজে দিয়েছি, অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়েছে আমার জন্য জিনিসটা। এখন কথা হচ্ছে যদি বাইরে চলে যায় তখন কী করবেন, ধরেন যে এই যে বাইরে চলে আসছে না জিনিসটা, এখানে একটু বাইরে চলে আসছে না,
সিলেকশন করার জন্য বলছি কি ভিতর থেকে ক্লিক করতে হবে, আনার জন্য অল্টার প্রেস করে বাইরে থেকে ক্লিক করতে হবে, অল্টার প্রেস করে, ঠিক আছে, অল্টার প্রেস করে, দেখছেন অল্টার প্রেস করলে কী হয়ে যাবে, ওটা ভিতরে দিয়ে কমে যাবে। ফোন নাও এটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট বাড়াই। এই যেমন ধরুন যে এই জায়গাটা রোড চলে আসছে না, অল্টার প্রেস করে যদি আমি বাইরে থেকে ক্লিক করি এটা কী হয়ে যাবে, অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। শ্যাডোটা সহ কী করছে আপনার সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন এখানে শ্যাডোটা সহ সিলেক্ট হয়েছে। এখন কথা হচ্ছে সিলেকশনের ভিতরে সিলেক্ট কীভাবে করবো, সিলেকশন তো আমার আছে, সিলেকশনের ভিতরে কীভাবে সিলেক্ট করবো, সিলেকশনের ভিতরে সিলেক্ট করার জন্য আপনাকে অল্টার প্রেস করে সিলেক্ট করতে হবে। কী করে, অল্টার প্রেস করে, তার মানে অল্টার প্রেস করার কাজ কয়টা, দুইটা, একটা হচ্ছে যে সিলেকশনটা হচ্ছে ওটাকে কমানোর জন্য, আর একটা হচ্ছে সিলেকশনটার ভিতরে আরেকটা কাস্টম সিলেকশন করার জন্য। কাস্টম সিলেকশনটা মানে কি, যে জায়গাটা সিলেক্ট হবে সিলেকশনের ভিতরে যে জায়গাটা সিলেক্ট হবে ওই জায়গায় কিছু থাকবে না রিমুভ করার পরে। সো আমি দেখতেছি আমার ওইরকম কিছু নাই, একবার চেক করে নেবেন। এই যে এখানে একটু প্রবলেম আছে, একটু বাইরে চলে আসছে, এটা ঠিকমতো কি হয় নাই, সিলেক্ট হয় নাই, কোনো নিলাম। অল্টার প্রেস করতেছি আমি বাইরের সিলেকশনটা কাটার জন্য। এবার আসছে তো, এখানে একটা অপশন দেখে নেবেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে, ক্লিক করলাম, নতুন একটা উইন্ডো আসছে। পিছনে দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে ও অটোমেটিক কী দেখাচ্ছে, একটু ফেড দেখাচ্ছে, তার মানে কি আপনি এক্সট্রাক্ট করার পর এই জিনিসটা পাবেন এক্স্যাক্টলি। এখানে কিছু ভিউ আছে, ভিউ মোড এখানে আছে, একটা অনিয়ন স্ক্রিন, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করলাম, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল জিনিসটা। দেখেন এখন এখানে একটু সিলেকশনের প্রবলেম ছিল আমাদের, সিলেকশনটা কি বাইরে চলে আসছে। এখন এই জিনিসটা কাটবো কীভাবে, এখানে একটা টুলস আছে, সেকেন্ড টুলটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে রিফাইন এজ ব্রাশ। যে এজটা আছে আমাদের, আমরা এটাকে রিফাইন করবো, জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে বাইরের যে অংশটা আছে এখানে জাস্ট কী করবেন, মাউসটা হাত বুলাই নেবেন, দেখছেন জিনিসটা অটোমেটিক কী হচ্ছে, আমার যে সিলেকশনটা ছিল ওটা অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে। আর কোথায় কোথায় প্রবলেম হয়েছিল আমাদের, এখানে এটা হচ্ছে অ্যাডভান্সের কাজ, একদম যদি পিওরলি যদি আপনি এক্সট্রাক্ট করতে চান আপনাকে এই কাজটা করতে হয়, আর নয়তো আমরা যে সিলেকশনটা করছি ওটাই তুলে নিয়ে আসতে পারবো ইজিলি। কারণ সবসময় তো দেখা যাবে কি এরকম ইজি কন্টেন্ট করবে না, মাঝে মাঝে কি একটু কমপ্লেক্স জিনিসও করতে পারে, তখন গিয়ে আপনি এখানকার হেল্প করবেন। এখানে যে স্মুথনেসটা আছে এটা কি করে দেবেন, ফুল করে দেবেন। স্মুথনেস মানে কি, আমরা যে সিলেকশনটা করছি ওটা আঁকা বাঁকা খাঁচকাটা হয়েছে না অনেক জায়গায়, ওটা কী করুন যখন কেটে নেবেন তখন ওটা বুঝে যাবে। এখানে এসে যে জিনিসটা স্মুথ করে দেন, যে খাঁচকাটাগুলো ছিল অ্যাব্রেকাবলগুলো ছিল ওগুলো কী হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, জিনিসটা আপনার দৃষ্টিকটু লাগবে না। ওকে, বাকি সব ঠিকঠাক। রেডিয়াসটা 2 পিক্সেল করে দিলাম। এখানে আরেকটা অপশন দেখে নেবেন, ইনভার্ট একটা অপশন আছে, এটা ইম্পর্টেন্ট। আমরা চাচ্ছি কি যে ছবিটা আমাদের এখন সিলেক্টেড আছে ওকে রেখে বাকিটা ডিলিট করবো। আপনি এখানে ফটোশপের সিস্টেম হচ্ছে যে জিনিসটা ডিলিট করতে চাইবেন ওকে সিলেক্ট করতে হবে। এখন আমরা কি সিলেক্ট করে আছি, বাইকারকে সিলেক্ট করে আছি, আমরা কি ওকে ডিলিট করতে পারছি না, আমরা চাচ্ছি ওর ব্যাকগ্রাউন্ড। তো যে সিলেকশনটা আছে আমরা ওটাকে ইনভার্স করবো। দেখেন এখানে একটা ইনভার্ট অপশন আছে, ক্লিক করলাম, অটোমেটিক হয়ে গেছে, ওটা ইনভার্ট হয়ে গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে না, এখন শো হয়েছে। এখন খেয়াল করছেন যে বাইকার আছে সে কী হয়ে গেছে, ডিম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ফোকাসে চলে আসছে, ওকে করলাম। এবার খেয়াল করেন এই যে দেখছেন বাইরের একটা অ্যারাউন্ড চলে আসছে, তার মানে কি এখন এই বাইরের অংশটা সিলেক্টেড। তো এখানে কি আছে, একটা তালার অপশন আছে না, আমি এটাকে তুলে দিলাম, আনলক করলাম, সেম এক্সিট আমরা যেটা লক করি লক। এখন জাস্ট সিম্পলি কিবোর্ডে ডিলিট প্রেস করবো,
ঠিক আছে, চলে আসছে আমাদের বাইকার পারফেক্টলি যেখানে যতটুকু দরকার সিলেক্ট করে জিনিসটা চলে আসছে। এরপর একে সেভ করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কাজ, ঠিক আছে, সেভ করা পিএনজিতে সেভ করবেন, এখানে হিসাব আছে। আপনি যদি হুট করে আপনি যদি সেভ করে দেন দেখা যাবে পুরো আর্টবোর্ডটা সেভ হয়েছে, ঠিক আছে, আর্টবোর্ডটা সেভ হয়েছে, যে পিকচারটা আছে পিকচারটা এক সাইডে চলে আসছে। যখন আপনি এটা কী করবেন এক্সডি ইমপ্লিমেন্ট করবেন দেখা যাবে কি এই অ্যারাউন্ডটা ছোটো করলে পিকচার ছড়ে যাচ্ছে। আমি যেহেতু শুধুমাত্র পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, দেখেন জিনিসটা দেখাই দিই। আমি এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজ দিলাম, এটা হচ্ছে একদম বেসিক যেটা আপনারাও জানেন। এক্সপোর্ট অ্যাজ একটা উইন্ডো আসবে, সো এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পর এটা আসবে, এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন, ট্রান্সপারেন্সিটাতে ক্লিক করবেন যাতে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কি না হয়ে না যায়, হোয়াইট হয়ে না যায়, ট্রান্সপারেন্ট থাকে। এরপর এক্সপোর্ট অল দিবেন, একটা জায়গা সিলেক্ট করে দিবেন কোথায় লাগতেছে, আমি দিলাম বাইকার্স, সেভ করলাম, সেভ হয়েছে। এবার এটা মিনিমাইজ করেন, কোথায় সেভ হয়েছে আমারটা, বাইকার, দেখেন খেয়াল করছেন বাইকার ভাইয়া ঠিকই আসছে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সহ নিয়ে আসছে, বুঝতে পারছেন। এখন যদি আপনি এক্সডিতে গিয়ে এটাকে যদি কী করতে চান রিসাইজ করতে চান, এই পুরো পিকচারটা রিসাইজ হবে না, ওর সাথে সাথে পিকচার বাইকারটাও কী হয়ে যাবে ছোটো হয়ে যাবে না, হ্যাঁ কাজের প্রবলেম হয়ে যাবে। এখন আমি যাচ্ছি শুধুমাত্র ওকে বের করে আনতে, ব্যাকগ্রাউন্ডটা থাকতে ব্যাকগ্রাউন্ড আমার লাগবে না, তখন কী করবো, এখন সিলেকশনটা কোথায় আছে বাইরে আছে না, আমি কী করলাম সিলেকশনটাকে ভিতরের দিকে নিয়ে আসবো, আবার আগের মতো শুধু বাইকার সিলেকশন থাকে, এটার জন্য কোথায় এখানে সিলেক্ট, এখান থেকে ইনভার্স, সিলেক্ট ইনভার্স, দেখেন আবার বাইকার চলে আসছে না, শুধুমাত্র বাইকার সিলেক্টেড। ফাইলে গেলাম, এখানে দেখেন এক্সপোর্ট, এখানে একটা অ্যাডভান্স অপশন থাকবে, আমরা এখানে যখন একে এক্সট্রাক্ট করবো এটাকে কপি করবেন, ঠিক আছে, সিলেক্টেড থাকবে, সিলেক্ট করার পর নতুন একটা আর্টবোর্ড নেবেন, দেখাচ্ছি কীভাবে কন্ট্রোল এন নিউতে গিয়ে আর্টবোর্ড নেবেন, ওখান থেকে কপি করে এনে এখানে কী করবেন পেস্ট করবেন, সিম্পলি এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে বাইকারটাকে বড় ছোটো করে নেবেন। কীভাবে, বাইকারটা এখানে কি সিলেকশনটা আছে নাই, আপনি চাইলে এটা আবার ফেরত আনতে পারবেন। কীভাবে, এই যে লেয়ারটা আছে না বাইকারে, এটা হচ্ছে কি বাইকারের লেয়ার, এখানে কন্ট্রোল এই যে বক্স যেটা আছে এখানে ক্লিক করবেন, দেখেন ওই যে সিলেকশনটা আবার চলে আসবে। তার মানে কি যে সিলেকশনটা আপনি করছিলেন ওটা আপনার জন্য প্রিজার্ভ থাকবে, এটা চলে যাবে না। ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি দিবেন। এখন একে বড় করতে হলে এখানে ট্রান্সফরমেশন মোডে নিতে হবে ছবিটা, কন্ট্রোল টি, তাহলে কী হবে জিনিসটা ট্রান্সফরমেশন মোডে চলে আসছে। এখন আমি করবো কি একে যে কোনো একটা জায়গায় কী করবো অ্যাডজাস্ট করবো, ফার্স্টে অ্যাডজাস্ট করে শিফট প্রেস করে কী করলাম পারফেক্টলি বড় করলাম, হয়েছে জিনিসটা। এরপর ক্লিক করলাম। এখন যেহেতু এর আগে যখন দেখা গেছে কি আমার আর্টবোর্ডটা চলে আসতেছে, আর্টবোর্ডের সাথে সাথে বাইকারটা চলে আসছে, কি বাইকারটা ছোটো, এখন আমরা করলাম কি আর্টবোর্ডের সাইজে বাইকারটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম অফ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমরা কী করলাম ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, পিএনজি সিলেক্টেড না থাকলে পিএনজি সিলেক্ট করবেন, ট্রান্সপারেন্সিটা অবভিয়াসলি কী করবেন টিক করে দেবেন, ওকে প্রসেস হওয়ার সুযোগ দেবেন। আপনার এটা কি হাই কোয়ালিটি একদম 3000x2400, দেখছেন ফুল হাই কোয়ালিটি, ওই যে আমরা যেগুলো ডাউনলোড করি ওই কোয়ালিটির পিকচারটা। কারণ কি আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার সময় কী করছিলাম সবচেয়ে হাইয়েস্ট যেটা আছে ল্যান্ডস্কেপের ওটা নিয়েছিলাম। ডেস্কটপে বাইকার্স আমি ওর এখানে এটাতে কী করতেছি, এখন দেখছেন জিনিসটা। এর আগে যেটা করছিলাম এখানে ছিল কি আমার বাইকার ছিল মাঝখানে, আমি পিকচারটা ছোটো বড়ো করতে গেলে কী হয়ে যায় বাইকারও আরও ছোটো হয়ে যাচ্ছিলো। তা আমি ইনস্টেড অফ আমি এটা কী করছি, আমি করছি যে বাইকারের যে কাটিং ছবিটা আছে ওকে কী করলাম আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি আর্টবোর্ডটা অ্যাডজাস্ট করতে গেলে ওইটার প্রয়োজন অনুযায়ী আমার বাইকারটাও কী হবে ছোটো বড়ো হবে। বাইকারটা যেহেতু মাঝখানে নেই, বাইকারটা যেহেতু ছোটো আকারে নেই, তার মানে কি ওর পোর্শনটা পারফেক্ট থাকবে। এবার আসেন এবার জিনিসটা একটু এক্সডিতে বুঝাই দিই। এটা কাটলাম, দরকার নেই।
আমরা এক্সডিতে এসে যদি কী করি, একটা রেক্টেঙ্গেল করি, এটা একটা রেক্টেঙ্গেল। আমি চাচ্ছি যে আমার বাইকার যেটা আছে ওকে এক্স্যাক্টলি এখানে ইউজ করবো। ওটা স্ট্রোক বন্ধ করে দিয়ে একটা কী করলাম, একটা কালার নিলাম। ফার্স্টে আমি করে কি এই জিনিসটা আনি, এটা ঠিক আছে। এটা কীভাবে কাজ করে দেখি, আনলাম, আসছে। পিকচারটা কোথায় নিয়ে গেলাম, এটার উপর নিয়ে গেলাম, তোরাটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মাস্কের শেপ। আপনি বুঝছেন জিনিসটা এবার? দেখেন কিচ্ছু করতে হবে না, ফার্স্টে পিকচারটা ওই রেক্টেঙ্গেলের উপর নিয়ে যাবে, এরপর দোনোটা সিলেক্ট করতে হবে আপনাকে। ফার্স্টে ধরেন যেটা সিলেক্ট করলেন, তারপর পিকচারের শিফট চেপে ধরে ওকে একটা ক্লিক করবেন, তাহলে দোনোটা সিলেক্ট হলো। এরপর যেখানে ইচ্ছা রাইট বাটন ক্লিক করে মাস্ক উইথ শেপ হয়ে গেল। তো এখন এখানে আবার ডাবল ক্লিক করবেন, তাহলে কী হয়ে যাবে, এটা আবার এডিট মোডে চলে আসবে। এখানে সিলেক্টেড কী আছে, যে শেপটা করছিলাম এটা ছিল আমার দরকার, রেখে একে একটা ক্লিক করলাম, এখনও কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। ওকে শেপ করি, খেয়াল করছেন জিনিসটা? এটা হচ্ছে আমার পিকচারটা। আমি পিকচারটাকে যখন ছোটো বড়ো করতেছি, আমার পুরো বাইকারটা কী হচ্ছে, ছোটো যাচ্ছে, পুরো বাইকারটা ছোটো, আমি এটা চাচ্ছি না। দেখেন ফার্স্টে আমি ওকে অ্যাডজাস্ট করলাম, এখানে অ্যাডজাস্ট করে এটা করলাম এই পিকচারটা দিয়ে। এবার এটা আসে, এবার আমরা এই পিকচারটা নিই, কোনটা, এটা ছিল না আমাদের ফাইনাল। ওকে, সেট করলাম। তো এরপর দেখেন পুরো পিকচারটা এখন যদি আমি অ্যাডজাস্ট করতে যাই, খেয়াল করছেন দুইটা পোর্শন, খেয়াল করছেন? এটাতে বাইরের জায়গা থাকার কারণে ওকে যখন অ্যাডজাস্ট করছি, বাইকারটা ছোট হয়ে গেছে। ওর ভিজিবিলিটি খেয়াল করেন, ওর ভিজিবিলিটি খেয়াল করেন, কোনটা বেটার? একে যে ডাবল ক্লিক করে দেখেন, বাইরে আমার কিচ্ছু নেই, আমার শেপের সাথে পিকচারটা ফুললি অ্যাডজাস্টেড। একে যদি ক্লিক করে দেখেন, ওই যে বাইকার ছোট হওয়ার কারণে, আর্টবোর্ড বড় হওয়ার কারণে বাইরেও কি থেকে গেছে, আমার পিকচারের কিছু অংশ থেকে গেছে। বুঝতে পারছে জিনিসটা? আপনি কেন এক্সপোর্ট করার আগে যেটা কাট করবেন সেটাকে পুরো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? যাই কিছুই করেন, সেম যে মেথডটা দেখালাম ওই মেথডেই করবেন। কাট করবেন, আপনি মাস্কের শেপে না যান, সমস্যা নেই। কুইক সিলেকশন করতে সিলেক্ট করলেন, সিলেক্ট করে সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করলেন, কী হয়ে গেল, আপনার যে সিলেকশনটা আছে ইনভার্স হয়ে গেল। আবার আপনি সিলেকশনে গিয়ে ইনভার্স দিলেন, তাহলে মাঝখানে যেটা বাকি আছে, যেটা আমরা কেটে নিচ্ছি, ওটা সিলেক্ট হয়ে গেল। এরপর নতুন একটা আর্টবোর্ড নেবেন, ওটাকে পেস্ট করবেন, পেস্ট করার পর ওটার লেয়ার যেটা আছে ওটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিবেন, ট্রান্সফরমেশন মোড অন হবে। এরপর ওটাকে আমরা এক্সিট যেভাবে করি, ফার্স্টে পুরো আর্টবোর্ডের যে কোনো একটা সেন্টারে, কর্নার সেন্টারে অ্যাডজাস্ট করবেন। এরপর শিফট চেপে ধরে ওই ছবিটাকে কী করবেন, পুরো আর্টবোর্ড জুড়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কোথায়, ফাইল, এক্সপোর্ট এক্স, পিএনজি সিলেক্ট করে অবশ্যই কী করবেন, ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। এরপর এক্সপোর্ট অল, এক্সপোর্ট হয়ে গেছে। বুঝতে পারছি পুরো সিম্পল বিষয়টা? ওকে, এক্সডিতে কারো কোনো প্রবলেম আছে? লাস্ট মোমেন্ট, লাস্ট টাইম কারো কোনো প্রবলেম, এনিথিং এলস? কোনো একটা জায়গায় এখনও ধরেন যে কিছু একটা প্রবলেম রয়ে গেছে? আমি যেটা হয় আর কি, আমি যদি মাস্ক সেট করি বাইক হয়ে যায়, মানে যেটা ওটাকে আমি আবার ডিসট্রাক্ট করবো, মানে বিশেষ করবো। এটা কথা, এটা এখানে যেটা হয়েছে এটা তো হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা বাইক হয়ে যাচ্ছে। দেখেন ফার্স্টে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট আছে কি, আমি যে একটা রেক্টেঙ্গেলে ছিলাম না, ওই রেক্টেঙ্গেলের সিলেকশন। বাইরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমেজের অংশ, জাস্ট এখানে একটা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখন যেটা সিলেক্ট আছে এটা হচ্ছে ইমেজ সিলেক্টেড। এখন আপনি যাই এডিট করবেন ওটা কী হবে, ইমেজ এডিট হবে। আপনি এখানে হোয়াইট কালার আছে, দাঁড়ান ওই জিনিসটা আমি একটু ভালো করে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দিই। এই যে ঠিক আছে, এনি পিকচার, ধরেন যে এই পিকচারটা নিলাম, ছাড়লাম, সিম্পলি পিকচারটা এখানে এনে বসালাম,
দুটোটা সিলেক্ট করলাম, নিচে কি আছে আমার, ওই রেক্টেঙ্গেলটা আছে আমার, ঠিক আছে, ওটা নিয়ে টেনশন নেই। রাইট বাটন ক্লিক করলাম, মাস্ক ফিট শেপ, শেপ হলো তো। এখন এখানে দেখা যাচ্ছে আপনি এটার কথা বলতেছেন, এটাকে কীভাবে এডিট করবেন। এখন সিলেক্টেড আছে নিচে রেক্টেঙ্গেলটা, পিকচার এডিট করার জন্য পিকচারে ক্লিক করেন, পিকচারটা পুরোটা সিলেক্টেড না। এরপর শিফট চেপে ধরে যে জায়গায় প্রার্থী আছে ওই এরিয়া থেকে শিফট চেপে ধরে জাস্ট ড্র্যাগ কী পর্যন্ত আপনার যে শেপটা আছে শেপ পর্যন্ত কী করবেন, ড্র্যাগ করে নেবেন। এরপর পিকচার এখনও সিলেক্টেড আছে, মাউস দিয়ে আপনার পোর্শনটা উপরে নিচে করে যে পোর্শনটা আপনার দরকার ওটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর বাইরে একটা ক্লিক করেন, আপনার ক্লিপিং মাস্ক রেডি, ঠিক আছে। ভিডিওটা আছে, ঠান্ডা মাথায় পাশে গিয়ে আবার দেখবেন হয়ে যাবে। তার আপনাদের কোনো কারো প্রবলেম, সবাই মাস্টার হয়ে গেছে একচুয়ালি। এটা 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 এগুলো স্যার ম্যাডাম আপনাদের তো পিকচার কত ক্লাসে আছে তো আপনাদের পিকচার দিয়ে কাজ করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুই আজকে অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ হলো। আপনাদের সাথে আমার জার্নি এইটুকুই ছিল আর কি। কাজ করেন, প্র্যাকটিস করেন ভালো মতো, কাজ করে করে আমাকে দেখেন, ঠিক আছে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে করে আমাকে দেখেন। প্র্যাকটিস করবেন।